আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সুমো টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে দেখতে পাচ্ছেন যে পিটিআই 48 ভোল্টের একটি চার্জার, আর এই চার্জারটি কাজ দেখাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন ভিডিওটা দেখে আসা যাক। আমাদের চার্জার কোনো রেসপন্স নাই, তো এখন চার্জারটা আমরা সংক্ষেপে খুলে নেব। তো চার্জারটা খোলার পরে দেখব যে কি সমস্যা। অবশেষে চার্জারটা আমরা খুললাম, খোলার পরে আমরা দেখব যে আমাদের চার্জারটা আসলে কি সমস্যা। তো এখন চার্জারটা প্রথমে আমরা উল্টায় নেব, এইভাবে উল্টায় নিয়ে এবার দেখব যে আসলে কি সমস্যা হয়েছে চার্জারটায়। তো প্রথমে আমি দেখাই যে দেখেন আমাদের চার্জারটা কিন্তু পুড়িয়ে গেছে, দেখছেন এখানে চার্জারটা কিন্তু পুড়ে গেছে। দেখেন এখানে রেজিস্ট্যান্স আইসি টাইসি দিয়ে এটা পুড়ে গেছে, তারপরেও কিন্তু এটা ঠিক করা পসিবল। আমি একে একে দেখাবো কিভাবে আমরা এটাকে ঠিক করব। প্রথমে আমরা কিন্তু এই মসফেটটাকে খুলে নেব। এই মসফেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে 100% শিওর, কারণ যখন একটা চার্জার পুড়ে যায় তখন কিন্তু এই মসফেটটা আগে নষ্ট হবে, শর্ট হবে। তো তাতে করে আমরা এই মসফেটটাকে আগে খুলবো, খুলে নিব। আমরা তাতাল দিয়ে মসফেটটা সুন্দরভাবে খুলব। ব্যতিব্যস্ত হলে হবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি এই ভিডিওতে যেটা সত্য সেটাই বলবো, যে এইভাবে চার্জারগুলো ঠিক করা পসিবল কিনা, ঠিক করলে থাকবে কিনা, কেমন চার্জ হবে, সব ডিটেলস আমি আপনাদের সামনে বলবো। তো এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে যদি পারেন এখানে যে আইসিগুলো আছে, এই আইসিগুলোও কিন্তু আপনারা খুলে নেবেন। এই আইসিটা আমরা খুলে নেব। এখানে যে 38, 42, 38, 45 যে আইসিগুলো থাকে, যে এই আইসিগুলো কিন্তু আমরা খুলে নেব। সাকার হলে কাজটা করতে সুবিধা হয়, তারপরও আমরা আস্তে আস্তে খুলবো। এগুলো ব্যতিব্যস্ত হলে কাজ হবে না, ধীরে সুস্থে কাজগুলো করতে হবে। আমরা একটা হেল্প নিলাম শোন দিয়ে, টুইজার দিয়ে সাপোর্ট নিলাম। নেওয়ার পরে আইসিটাকে খুলবো, কারণ এই আইসিটা অনেক সময় শর্ট থাকতে পারে। এদিকে কিন্তু আমাদের আরেকটা সমস্যা আছে। দেখেন এই আইসিটা কিন্তু খুলছি, আমাদের চার্জারটা পুড়ে গেছে কিন্তু। তো যখন চার্জারটা পুড়ে যায় তখন কিন্তু আরেকটা কাজ হয়, যে এখানে যে ফিউজ আছে না, এই ফিউজটাও কিন্তু অনেক সময় কেটে যায়। তো ফিউজটা আমরা পরে চেক করব। আগে আমরা প্রথমে এই যে দেখছেন হাতে একটা ডিভাইস আছে, এই ডিভাইসটা আমরা হাতে নিই। ঠিক আছে, এই ডিভাইসটা হাতে নিয়ে এবার আমরা কাজটা শুরু করব। এবার আপনারা বলতে পারেন এই ডিভাইসটা কোথায় পাবেন? মার্কেটে খুব কম দামে এই 180 ওয়াট কেএলওয়াই মডুলটা আপনারা পেয়ে যাবেন। এই মডুলটা 3টে তার থাকে। আপনারা লাল আর কালো তারটা রাখবেন, রাখার পরে লাল আর কালো কোথায় জয়েন করবেন এটা একটা বিষয়। এটা এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। মাঝখান থেকে একটু দেখলে ভাই কিন্তু ডিভাইসটা আপনারা নষ্ট করে ফেলবেন। দেখেন এখানে মেইন ফিল্টার ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্ত, নেগেটিভ যে লেগ, বুঝতে পারছেন? নেগেটিভ লেগ কোথায় গেছে? এখানে আছে নেগেটিভ লেগ, আছে এখানে সোল্ডারিং করে দিলাম। এবং এখানে মসফেট দেখছেন, এই মসফেটের মিডিল লেগ, মাঝখানের যে ঠ্যাংটা, যেটা মাঝখানের ঠ্যাঙে আমরা এখানে জ্বালাই করে দিলাম জ্বালাই করে দেওয়ার পরে এবার রেগুলেটর আছে না, দেখেন এই রেগুলেটরটা কিন্তু কমায় নিতে হবে, একেবারে কমায় নিতে হবে। এখানেই কিন্তু ভিডিও শেষ না, এর আরও অনেক বিষয় আছে, এখানে কমায় নিতে হবে। নিয়ে এবার আপনারা কি করবেন, এটা এভাবে থাকবে। আপনি এসি প্লাগ ইনপুট করবেন, এসি প্লাগটা ইনপুট করবেন। এবার দেখেন এসি প্লাগটা ইনপুট করার সাথে সাথে আমাদের হয়ে নেই, মানে আমাদের ফিউজটা কাটা আছে। এবার ফিউজটা আমরা লাগাবো এখান থেকে। আমি কিন্তু সরাসরি মানে লাইভ প্রুফ কাজ করতেছি, ঠিক আছে? এখানে কোনো কাটছুপি নাই। এখন ফিউজটাকে লাগাবো। দেখেন ফিউজটা কিন্তু এখানে, বুঝছেন? এই ফিউজটাকে আমরা ছোট একটা তার দিয়ে আমরা এখানে সোল্ডারিং করে দিলাম। সোল্ডারিং করার পরে এবার আমরা কানেকশনটা দিয়ে দেখবো আমাদের কাজটা হয়েছে কিনা।
এই ফিউজটা কিন্তু কেটে যায়। যখন চার্জারটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ফিউজটা এমনিতেই নষ্ট হয়ে যায়। তো এবার আমরা প্লাগটা ইনপুট করব। ইনপুট করে দেখব যে আমাদের কানেকশনটা আইছে কিনা। দেখেন আমাদের কিন্তু ডিভাইসটা সম্পূর্ণরূপে ওকে, দেখছেন সম্পূর্ণরূপে ওকে ডিভাইসটা। দেখেন এই যে এখন আমি দেখি যে এখানে ভোল্টেজ আছে কিনা, এই মাথায় এখানে ভোল্টেজ আছে কিনা আমরা একটু দেখতে পারি এখানে ভোল্টেজ আছে কিনা। এখানে ভোল্টেজ আসবে না, কারণ কি দেখেন এখানে ভোল্টেজ আসতে গেলে এখানে কিন্তু একটা লুজ পাচ্ছে, লুজ কন্ট্যাক্ট পাচ্ছে। এখানে একটা আলাদা প্রোটেকশন দেওয়া রয়েছে। এটি যখন ভোল্টেজ দিবেন, একটা রিলে সিস্টেম, যখন ভোল্টেজ দিবেন তখন এটাকে সুইচিং করবে। এটা সুইচিং করে কিন্তু তখন আপনার মানে চার্জারের আউটপুটের সাথে কানেকশন নেবে। এর আগে আপনি মাপ দিলে কিন্তু আউটপুটে ভোল্টেজ পাবেন না। যখন আপনি এখানে কানেকশনটা, এই কানেক্টরটা গুঁজে দিবেন তখন কিন্তু অটো সুইচিং করবে, এখান থেকে সুইচিং করে চার্জারের সাথে সংযোগ করে নেবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে কাজ করলে আপনারা সাকসেস হবেন। তবে এর একটা কাহিনী বলি, আপনি কেওলাই মডিউল লাগালে কিন্তু আগের মতো পারফরমেন্স পাবেন না, মানে আগের মতো চার্জ হবে না, একটু স্লো হয়ে যাবে, চার্জটা স্লো হয়ে যাবে। যেখানে আপনার 10 ঘন্টায় চার্জ হতো এখন লাগবে 12 ঘন্টা, এরকম। আগে যদি 5 ঘন্টা লাগতো তো এখন লাগবে 8 ঘন্টা, এরকম ভাবেই সময়টা লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে